আল্লাহর নিকটে ছিল 99টি 100টি দয়া। তার একটি দয়া আল্লাহ মানুষের মাঝে, জিনের মাঝে, পশু প্রাণীর মাঝে, হিংস্র প্রাণীর মাঝে বিতরণ করে দিয়েছে। একটি। সারা পৃথিবীর পশু প্রাণী একটি দয়ার ভাগ পেয়ে পরস্পরে নরম হয়ে যায়, পরস্পরে সদাচরণ করে। একটি দয়ার ভাগ পেয়ে হিংস্র প্রাণী তার বাচ্চাকে আদর করে। একটি দয়ার ভাগ পেয়ে মানুষ তার ছেলে মেয়েকে আদর করে চুমা খায়। একটু কেঁদে উঠলে লাফ দিয়ে তাকে কোলে নিয়ে আদর করে, প্রয়োজন জানতে চায়। একটি দয়ার ভাগ পেয়ে গাভী তার বাচ্চাকে জিহ্বা দিয়ে চাটে। একটি দয়ার ভাগ পেয়ে কুকুর তার বাচ্চাকে আদর করে জিহ্বা দিয়ে চাটে। একটি দয়ার ভাগ পেয়ে সাপ তার বাচ্চাকে আদর করে ডাকে। একটি দয়ার ভাগ পেয়ে বাঘ তার বাচ্চাকে আদর করে ডাকে। একটি দয়ার ভাগ পেয়ে সারা পৃথিবীর প্রাণী তার নিজের ছেলে মেয়েকে, বাচ্চাকে আদর স্নেহ করে। 99টি দয়া আল্লাহ নিজের কাছে রেখেছেন। ইয়ারহামু বিহা আলা ইবাদিহি ইয়াউমাল কিয়ামা। এই 99টি দয়া দিয়ে আল্লাহ বিচারের মাঠে মানুষকে ক্ষমা করবেন। তাহলে তিনি বিচারের মাঠে কত দয়াশীল হবেন। এরপরে আল্লাহ কঠোর। 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না। এরপরে আল্লাহ যখন বিচার আরম্ভ করবেন তখন বলবেন, লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াওমাইদিন লিল্লাহ। আজ কোনো মানুষ কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না, একচ্ছত্র মালিকানা আল্লাহর হাতে থাকবে। সেই দিন তিনি বলবেন, আইনাল জব্বার আইনাল মুতাকাব্বির। স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজিরা কোথায়? আনা মালিকুল আমলাক, আমি হচ্ছি রাজাধিরাজ। আল্লাহ তাআলা যে নিয়ামত অনুগ্রহ দিয়েছেন তার শুকরিয়া আদায় করব কিভাবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ। যখন কোনো সম্প্রদায় কোনো জায়গাতে বসে, তারপর আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে ডাকে, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, তখন তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা অবতীর্ণ হয়। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহর দয়া তাদেরকে ঢেকে নেয়। ওয়া হাফাতহুমুল মালায়েকা, ফেরেশতা তাদেরকে চতুর্দিক থেকে ঘিরে ধরে। ওয়া যাকারাহুমুল্লাহু ফিমান ইনদাহু, আর আল্লাহ তাআলা তার পাশে যারা বড় বড় ফেরেশতা থাকেন তাদের সামনে অহংকার গৌরব করে বলেন, এরাই সেই মানুষ যাদের তোমরা সৃষ্টি করতে নিষেধ করেছিলে। দেখো আজকে আমার কিভাবে শুকরিয়া আদায় করে। বলে সুবহানাল্লাহ, বলে আলহামদুলিল্লাহ, বলে আল্লাহু আকবার, বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এরাই ওরা যাদের ব্যাপারে তোমরা বলেছিলে ওদের সৃষ্টি করেন না, ওরা মারামারি করবে, ওরা সমস্যা সৃষ্টি করবে, ওরা দাঙ্গামা হাঙ্গামা করবে। আমি বলেছিলাম আমি যা জানি তোমরা তা জানো না। আজকে দেখো তার বাস্তবতা, কিভাবে তারা আমার শুকরিয়া আদায় করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াসতামিউ কওমুন ফি বাইতিন ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারুসুনাহু। যখন কোনো জায়গায় কোনো মানুষ বসে, আল্লাহর কোরআন মাজিদ পড়ে, সেই নিয়ে তারা আলোচনা পর্যালোচনা করে, তখন আল্লাহ তাআলা সেই জায়গার উপরে নিরাপত্তা অবতীর্ণ করেন। সে জায়গাকে আল্লাহ ফেরেশতা দিয়ে ঘিরে দেন, সেই জায়গাকে আল্লাহ দয়া রহমত দিয়ে ঢেকে দেন। ফেরেশতার সামনে তিনি গর্ব অহংকার করে বলেন, এরাই ওরা যাদের ব্যাপারে তোমরা
সৃষ্টি করতে নিষেধ করছিলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফজালুদ দুআই আলহামদুলিল্লাহ। সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। এত বড় বিশাল ভূখণ্ডের বিনিময়ে আল্লাহর কাছে কি দিব? সিজদা করে শুকরিয়া আদায় করতে হবে। অন্তত এখনকার মতো মুখে বলি আলহামদুলিল্লাহ। এটাই তাকে সন্তুষ্ট করার সবচেয়ে বড় মাধ্যম। এতে তিনি খুব বেশি সন্তুষ্ট হন, বেশি খুশি হন যে আমরা বললাম আলহামদুলিল্লাহ। সব প্রশংসা আল্লাহ তাআলার জন্য। এখানে দুটো বাক্য জিকিরের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। মরে মরে জান যায় যায় এমন মানুষের পাশে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই উত্তম জিকির। কেন? মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। মানুষের জীবনে শেষ কালেমা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে সে জান্নাতে চলে গেছে। যার কারণে মুমূর্ষ ব্যক্তির পাশে কোরআন মাজিদ পড়ে আমরা তার তেমন উপকার করতে পারবো না, সূরা ইয়াসিন পড়ে তার তেমন উপকার করতে পারবো না। তবে আমরা যদি তার পাশে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যদি আমরা পাশে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, এরই ফাঁকে সেও যদি কোনো সময় বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে সে জান্নাতে চলে গেছে। এইভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। একমাত্র হামদ আর জিকির দিয়েই আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি, যেটা আল্লাহ তাআলা আমাদের বললেন যে লাইন শাকারতুম লাযিদান্নাকুম। তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো তাহলে যেটা আমি দিয়েছি এটা আরো বেশি করে দেব, আর যদি শুকরিয়া আদায় না করো তাহলে আমার শাস্তি বড় কঠিন। আমি দিলাম, শুকরিয়া আদায় করলে না কেন? কি এমন ভিত্তি আছে যে এত বড় ভূখণ্ডের উপরে সম্মেলন করতে পারো? কয় টাকার মালিক? কত বিদ্যা রাখো? কিছুই না, নিঃস্ব মানুষ, একেবারেই নিঃস্ব, কচুর পাতার পানি, কিছুই নাই। তাই তো যখন তখনই বলি আমার হাতে টাকা নাই, এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বো, এ কথা সত্য, ইনশাল্লাহ গড়বই গড়ব। 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার হাঁটাবো, বীরহাটাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা। কাঁঠাল গাছের নিচে বলেছিলাম আমার হাতে টাকা নাই, এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথা সত্য, ইনশাল্লাহ গড়বই গড়বে। জামিয়া সালাফে হাঁটাবো, বীরহাটাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা এখন প্রায় 50 বিঘা জমির উপর অবস্থান করে। যার 200 শতক জমির উপরে বাইতুল হাম জামে মসজিদ নির্মাণ হবে। 200 শতক বাইতুল হাম জামে মসজিদের জন্য 200 শতক জমি বরাদ্দ করা হয়েছে, যার ঘোষণা আপনাদেরকে গত 4 মার্চ রোজ শুক্রবার অবগত করিয়েছি। তো এইটার বিনিময় কি? এইটার বিনিময় আলহামদুলিল্লাহ। যখন আমরা বিচারের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাব, কেউ আমাদের ডাকে সাড়া দিতে পারবে না। আমরা আদম আলাইহিস সালামের কাছে যাব, গিয়ে বলবো যে আনতা আবুন নাস, আপনি হচ্ছেন মানুষের পিতা, আপনি আমাদের পিতা। কাদ খালাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন। ওয়া আসকানাকা জান্নাতাহু, আল্লাহ আপনাকে নিজের জান্নাতে রেখে দিয়েছেন। ওয়াজাদালাকা মালায়েকাতাহু, ফেরেশতা দিয়ে আপনাকে সিজদা করিয়ে নিয়েছেন। আপনি কত দামি মানুষ, আপনি সারা পৃথিবীর পুরুষ নারীর পিতা, কত দামি মানুষ। আল্লাহ আপনাকে নিজ জান্নাতে রেখেছেন, আপনি কত দামি মানুষ। আল্লাহ আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন, আপনি কত দামি মানুষ। দুনিয়ার সমস্ত ফেরেশতা দিয়ে আপনাকে সিজদা করিয়ে নিয়েছেন, সব ফেরেশতা আপনাকে মেনে নিয়েছে মাথা নত করে। আপনি কত দামি মানুষ, আপনি আমাদের একটু উপকার করবেন, আমরা বিপদে পড়েছি। আপনি কি আল্লাহকে একটু বলবেন যে আমার ছেলে মেয়েকে রক্ষা করেন? এটিকে আপনি বলবেন? তখন তিনি বলবেন নাফসি নাফসি, না আমি এ কথা বলতে পারবো না, আমার যে কি হয় তা আমি নিজে বলতে পারছি না। কাদ গাযিবা আলাইয়া রাব্বি,
আমার প্রতিপালক আমার উপর রাগ করেছেন, মা গাযিবা মিন ক্বাবল ওয়ালা বাদ, ইতিপূর্বে আর কখনো এমন রাগ করেননি, ভবিষ্যতে আর কখনো রাগ করবেন না। আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না, আমি তোমাদের কিছু করতে পারবো না। তবে একটা বড় মানুষের কথা বলি, যাও নূহ আলাইহিস সালামের কাছে যাও। নূহ আলাইহিস সালাম এই কথাই বলবেন, তিনি বলবেন আমি একটা বড় মানুষের কথা বলতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম, আমি এখানে কিছু করতে পারবো না, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও, খুব দামি মানুষ। তো তিনি বলবেন আমি কিছু করতে পারবো না, আমি খুব একটা দামি মানুষের কথা বলছি, তিনি হচ্ছেন মূসা আলাইহিস সালাম, যিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলেন। মূসা আলাইহিস সালাম তার স্ত্রীকে সাথে নিয়ে আসছেন, আস্তে আস্তে এক জায়গাতে আগুনের প্রয়োজন, রাস্তাও ভুলে গেছেন, ওই যে আগুন দেখা যাচ্ছে। তো তিনি তার স্ত্রীকে বলছেন এখানে থামো, আমি ওখান থেকে একটু ঘুরে আসছি, একটু রাস্তাটা ঠিক করে নিব, আর আগুন নিয়ে আসবো, তুমি বেশ ঠান্ডা অনুভব করছো, তো সবটাই হবে। এবার ওখানে কাছাকাছি গেছেন, তখন আল্লাহ তাআলা বলছেন ফাখলানা আলাই ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া, মূসা আপনি জুতা খুলুন, আপনি পবিত্র স্থানে এসেছেন। আল্লাহ তাআলা কথা বলছেন তার সাথে, মাবে ইয়ামিনিকা ইয়া মূসা, মূসা তোমার ডান হাতে কি? এটা আমার লাঠি, এটা আমি দিয়ে ছাগল চড়াই, এটা আমি দিয়ে ড্রেনের পাশে রেখে লাফ দিয়ে এদিক থেকে ওদিকে চলে যাই, আর যখন আমার ছাগলকে গাছের পাতা খাওয়ানো প্রয়োজন হয় তখন আমি গাছের ডালের উপরে মেরে পাতা ঝরিয়ে আমার ছাগলকে খাওয়াই, আরো কিছু আরো কিছু। আল্লাহ ওই সময়তে যা কিছু বললেন। তো সরাসরি আল্লাহর সাথে মূসা কথা বলেছেন, তোমরা সেখানে যাও, একটা সুবিধা হবে। মূসা আলাইহিস সালাম বললেন এটা করতে পারবো না। এবার সবাই উপস্থিত হব আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, সবাই উপস্থিত হব। তখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম কোনো সমস্যা পেশ করবেন না, পেশ না করে আমাদের কথাতে সাড়া দিয়ে তিনি একটা জায়গায় বাছাই করে সিজদায় পড়বেন। তিনি বলছেন যে আমি আল্লাহর প্রশংসা করব এমন শব্দ দিয়ে, যেই শব্দ তিনি শিখিয়ে দিবেন। এই বিবরণের আলোচনার সাথে সম্পৃক্ত কথা এই বাক্যটা, যে আল্লাহর নবী আল্লাহর প্রশংসা করবেন সিজদায় পড়ে, যেই প্রশংসার শব্দ তিনি বলে যাননি দুনিয়াতে, যেটা আমাদের বলে গেছেন সেটা আলহামদুলিল্লাহ। তিনি বলছেন যে সিজদায় যখন আমি থাকবো তখন আমাকে কিছু শব্দ শিখিয়ে দেওয়া হবে, যেই শব্দ দিয়ে আমি তার প্রশংসা করব, আমি প্রশংসা করে বলবো। তার মানে ওখানে কিছু বলতে হলে আগে প্রশংসা করতে হয়, নইলে উনি কথায় গ্রহণ করেন না, আপনার কথায় এলাও করবেন না, আগেই বলতে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের জন্য প্রশংসা, সে আল্লাহর জন্য সমস্ত প্রশংসা, বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। আর রহমানুর রহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা সঠিক পথ দেখাও। সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, ওই পথ দেখাবে যাদের প্রতি অনুগ্রহ দয়া করেছ। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, ওদের পথ দেখায়ও না যারা ভ্রান্ত, যারা অভিশপ্ত। আমিন। অনেকক্ষণ ধরে তোমার সাথে কথা বললাম, তুমি এটা কবুল করো। এই সূরা ফাতিহাতে মাত্র একটাই কথা আছে, একটাই বাক্য, সেটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা পথ দেখাও। কেউ বলছে এই দলে আসো, কে বলছে ইসলামী দলে আসো, কে বলছে পীর সাহেবকে মানো, কে বলছে এই দলে আসো, কত ধর্মের নামে দল, আমি কোন দলে যাই, তুমি আমাকে সোজা পথ দেখাও। এই একটাই বাক্য বলার জন্য এত প্রশংসা আগে করা হয়েছে। প্রশংসা করে না বললে তিনি গ্রহণ করেন না। বোঝা গেল না কথা? সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান, একটা লোকের মুখে আল্লাহ রাসূল এই বাক্যটা শুনলেন। কি শুনলেন? একটা লোক বলছে যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ, হে আল্লাহ, তোমার কাছে আমি সাহায্য চাচ্ছি এই জন্য যে তুমি আল্লাহ। লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি একক, নিরপেক্ষ, মুখাপেক্ষীহীন, তিনি কাউকে জন্ম দেননি, তিনি কারোর কাছ থেকে জন্ম নেননি, তার সমকক্ষ কেউ নেই। এরকম যখন প্রশংসার লোকটা করলো,
তখন আল্লাহ রসুল বলছেন, দেখেন আল্লাহ রসুল বলছেন, দা বিসমিহিল আজম, লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে, লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে, আল্লাহর বড় নামের মাধ্যমে দোয়া করেছে। এই যা দাবেহি উজিবা, এই দিয়ে দোয়া করলে কবুল করা হয়, এই দিয়ে দোয়া করলে কবুল করা হয়। ওই যে সয়লাবেহি আতা, এই দিয়ে চাওয়া হলে দিয়ে দেওয়া হয়, এই দিয়ে চাইলে দিয়ে দেওয়া হয়, এই দিয়ে চাইলে দিয়ে দেওয়া হয়। তার মানে ইসমে আজম দিয়ে যদি কিছু চাই তাহলে সহজেই পাবো। কেন? ইসমে আজম মানে ওর অনেক প্রশংসা হয়েছে। বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, বলেছি আল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি একক, নিরপেক্ষ, মুখাপেক্ষীহীন, তিনি কাউকে জন্ম দেননি, কারো থেকে জন্ম নেননি, তার সমকক্ষ কেউ নেই। তাতে খুব খুশি হয়েছেন। এখন আল্লাহর নবী বলছেন, হ্যাঁ, এইভাবে বললে যা চাইবে তাই পাওয়া যাবে, যা চাইবে তাই পাওয়া যাবে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা সূচনাতে আল্লাহ তাআলার আপনাদেরকে শুকরিয়া আদায় করার জন্য বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমরা জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুরের সালাফি কনফারেন্সের সূচনার আলোচনায়, উদ্বোধনী আলোচনায় উপস্থিত সমস্ত দিনী ভাই বোনকে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায়ের জন্য অনুরোধ জানাচ্ছি আলহামদুলিল্লাহ। যারা আমার দেশে বিদেশে অনলাইনে আমাদের সাথে রয়েছেন সমস্ত দিনী ভাই বোনকে আবারও আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য অনুরোধ জানাচ্ছি আলহামদুলিল্লাহ। এতে তিনি খুশি হবেন, আমরা যা চাইব তাই পাবো ইনশাআল্লাহ। সময়ের গতিতে বলবো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সমাদের গতিতে বলবো সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই চারটা কথার ব্যাপার আল্লাহ রাসূল বললেন, খুজু আন্নি, তোমরা গ্রহণ করো, খুজু, তোমরা ঢাল গ্রহণ করো। তো সাহাবীগণ বলছেন, কি ব্যাপার, শত্রু চলে এসেছে নাকি? কাদ হাজারাল আদব, শত্রু চলে এসেছে নাকি? এভাবে বলছেন কেন? তখন আল্লাহ রাসূল বলছেন, না না, শত্রু আসেনি, তোরা জাহান্নাম থেকে বাঁচো। এই চারটা বলো, তাহলে বিচারের মাঠে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য সামনের দিক থেকে আসবে, পিছনের দিক থেকে আসবে, আর এটা হবে স্থায়ী সম্পদ। অতএব আল্লাহর প্রশংসা করি। আবারও বলছি সম্মানিত দিনী ভাই বোন, আমি যখন জুমার খুতবায় বসতে বলেছিলাম তখন উঠে যাওয়ার পদ্ধতি আমার কাছে পছন্দ হয়নি, মনে কিছু নিয়েন না। আমি আব্দুর রাজ্জাক বিন ইসু, অন্তত আপনাদের কাছে নতুন নই। কাজেই এটা সালাফি কনফারেন্স, সালাফ সাহাবী তাবিদের নীতিতে যে কাজকর্ম হয় সেটাকেই সালাফি বলা হয়। আমরা সালাফি কনফারেন্সে এসেছি, এরপরে ইচ্ছা মতো ঘুরে বেড়াবো, বাদাম খাবো। আমি দুঃখিত, আপনাদের অনেক ভালোবাসি। সম্মানিত দিনী ভাই বোন, এরকম দুর্বল আচরণ দেখাবেন না, আমি কষ্ট পাবো আর আপনারা ক্ষতিগ্রস্ত হবেন, এটা করা হবে না। সালাফি কনফারেন্সের একটা ভিন্ন শিষ্টাচার, আদাব বাস্তবায়ন করার, রক্ষা করার প্রাণপণে চেষ্টা করতে হবে। আল্লাহ আপনাদেরকে যেন এটা তৌফিক দান করেন। সাথে সাথে বাড়ি থেকে বের হয়েছেন, একাধিক দিন বলা আছে যে খালি টাকা পয়সা বের হতে হবে না। ফকিরে টাকা চাইবে, আপনি বলবেন মাফ করেন, এটা বলতে হবে না। মা চাচিকে বলে দিবেন, খালাকে ফুফুকে বলে দিবেন, আম্মা বের হওয়ার সময় আমার হাতে কিছু টাকা দিবেন। ফকির চাইলে যেন আমি না বলি যে মাফ করো, 5 টাকা 10 টাকা আমি যেন দিতে পারি। আর আজকে এসেছেন জামিয়া সালাফিয়ার সালাফি কনফারেন্সে, জানেন যে নিঃস্ব মানুষের সম্মেলনে যাচ্ছি, যার কোনোই ভিত্তি নাই, একমাত্র আল্লাহ ভরসা, মানে কোনো ভিত্তি নাই, মানে কিছুই নেই, একেবারেই নিঃস্ব। এমন একটা নিঃস্ব মানুষের সালাফি কনফারেন্সে এসেছি, কাজেই কোথাও পয়সাপাতি খরচ করে নষ্ট করবেন না। আমি আপনাদের সাথে আছি। আমি আমার ছাত্রদেরকে অনেকদিন বলেছি, দেখো 16 বছর ছাত্র জীবনে আমি কোনোদিন কোথাও কোনো হোটেলে বসে একদিন খেয়েছি, এটা আমার মনে নেই। আমি যখন 3 দিন যাবৎ ট্রেনে উঠে থেকেছি তখন পাউরুটি আর কলা খেতাম,
এটাই ছিল খাদ্য। যদিচ 10টার সময়তে নাম লিস্ট করতো, 1টার সময়তে খাদ্য দিয়ে যাবে সেই জন্য, কিন্তু ওই খাদ্যটা আমাকে নিতে হবে এটা আমি কোনোদিন হিসাব করতে পারিনি। আমার বাপ যখন লিখে দিত যে এত টাকার কালাই, এত টাকার সরিষা, এত টাকার মরসির 1000 টাকা পাঠালাম, তখন আমার অনেক দিন 7-8 দিন যাবৎ ঘুম হতো না যে এইটার ফল কি হবে। আমার মা ফকির পেলে বলতেন ভিক্ষা দেওয়ার পরে যে আমার ছেলের জন্য দোয়া করিও। আমার বাপ যখন আমাকে রেখে ফিরতেন তখন আমার বাপের 2 চোখের পানি ঝরতো, এটা আমি বহুদিন দেখেছি। তো আপনার আমার দিনী ভাই জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুরের সালাফি কনফারেন্সের জন্য আন্তরিকভাবে দোয়া করবেন, আল্লাহ যেন এটাকে কবুল করেন। সম্মানিত দিনী ভাই বোন, জামিয়া সালাফিয়া তেঘরা বিরলের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন এই জামিয়া সালাফিকে কবুল করেন। সর্ব ধরনের ফিতনা থেকে যেন আল্লাহ মুক্ত রাখেন, আল্লাহ যেন মানুষের অন্তরকে প্রশস্ত করে রাখেন, কোনো কিছু দেখে যেন মনে সংকীর্ণতা না আসে। আমার দিনী ভাই বোনকে বলছি, যা কিছু নিয়ে এসেছেন আজকে দিতে হবে, এইটা তো আছেই, সাথে সাথে মনে একটা সিদ্ধান্ত নেবেন যে আমি জামিয়া সালাফিয়াতে রড পাঠাবো, সিমেন্ট পাঠাবো, ইট পাঠাবো, আমি আমার ইচ্ছা মতো পাঠাবো। এটার ঠিকানা থাকছে, এটাই যেখানে বসে আছেন এটাই জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর। এখানে আপনার অর্থ সম্পদ আসবে, উপরে আপনি তার ফলাফল ভোগ করবেন। আমি যদি আপনাকে সম্মান করতে না পারি তাহলে আপনি মনে করবেন না যে আব্দুর রাজ্জাক সাহেবের হাতে টাকাটা দিয়েছিলাম, কিন্তু তিনি আমার সাথে দেখা করলেন কিন্তু সালাম দিলেন না, বা আমি সালাম দিলাম তো কই উত্তর দিলেন না, বা আমাকে একটু বসে নাস্তা খেতে বললেন না, এটা আমার কাছে নিয়েন না। নিলে কষ্ট পাবেন, তখন আপনার নেকিটা আর পূর্ণ না হয়ে ঘাটতি হবে। আমি সাধারণ মানুষ, রাস্তাঘাটে এভাবে চলি, আপনি মনে করবেন আমার চেয়ে লোকটা দুর্বল, একে আর সালাম দিয়ে কী হবে, আর সালাম নিয়ে কী হবে। এইভাবে দিবেন, তাহলে নেকিটা সহজ হবে। সম্মানিত দিনী ভাই বোন, সকল দিনী ভাই বোনকে জামিয়া সালাফিয়া সালাফি কনফারেন্স, জামিয়া সালাফিয়ার প্রতিষ্ঠান সব কিছুর জন্য আন্তরিকভাবে দোয়া করার জন্য অনুরোধ জানিয়ে, এখানে সেখানে না ঘোরার জন্য অনুরোধ জানিয়ে, একে সার্বিকভাবে আর্থিক সহযোগিতা করার অনুরোধ জানিয়ে আপাতত সূচনার আলোচনা এখানেই শেষ করলাম। আবারও বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।